জীবনের খেলা ঘরে কত স্মৃতি ঘিরে ধরে, আঁখি জলে জল ছবি থাকে বাহু ডোরে, সব কিছু থাকে লেখা, কত কথা ছবি আঁকা, ছায়া ছবি হয়ে থাকে রাত জাগা আঁখিতে। কখনো হিমেলের রোদ পূর্ণিমা চাঁদ, ফিরে দেখা ফিরে চাওয়া খোঁজে দিন রাত। আকাশে সেরা সাহিত্য। বৌদিমণি, এসো। রণদা দিদিমণি এসেছেন। ভেতরে নিয়ে এসো। আসুন, আস আস। তোমার কি সর্বনাশ হলো বৌমা? আমরা তো এখানে ছিলাম না, নাতনির বিয়ে দিতে গেছিলাম। আজ সকালে এসেই এইসব জানতে পারলাম। জেনে আমার মাথায় তো আকাশ ভেঙে পড়লো। কি হবে বৌমা তোমার? কি হবে? এখন আর ভেবে কি করবে খুড়িমা? যা হওয়ার তা তো হয়ে গেছে। তুমি কি করবে স্থির করেছো? মনেরও তো একটা স্থিতি চাই। আমার তো এখন আর মাথা ঠিক নেই। তোমরা তো আছো মাথার উপর, যা বলবে তাই করো। কি বলি, তা তুমি একটা কিছু প্রতিষ্ঠা করো না। আমিও তাই ভাবছিলাম, আর ভাবতেই না ভেতরে জ্বালাটা পুরো জুড়িয়ে গেল। খুড়িমা, ভগবানের গোপাল মূর্তি আমার খুব পছন্দ। গোপাল? গোপাল? হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। গোপালই সতীকে রক্ষা করবেন, শিব টিপ নয়। তুমি তারই পূজা করো, নিজে হাতে সেবা করো, দেখো কোনো দোষ লাগবে না। জানো, ব্রাহ্মণ আর বিধবা এ তো সমান। তা আমি বলি কি, তুমি একটা ভালো দিন দেখে শুরু করে দাও না। আচ্ছা, যা বলবেন। আচ্ছা বৌমা, আজ তাহলে আমি উঠি। মানে আমার ওই বাড়িতেও তো বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভালো থেকো বৌমা, ভালো থেকো। আসি।
নিঃসন্তান, বাবাকে হারিয়েছি, আর আমার স্বামীর হাত থেকেও মুক্তি পেয়েছি। কাজেই আমার মালিক এখন আমি নিজে। শুধু এই শরীরের নয়, সম্পত্তির মালিকও আমি। আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত আমি নিজে নেব, আমি নিজে। ও, আজও সন্ধে বাতি দেবে না? হ্যাঁ, কিন্তু আমি তো তা পারবো না। এতদিনের বিগ্রহকে সন্ধে বাতি না দিলে যে অমঙ্গল হবে। আকাশে সেরা সাহিত্য। বৌদিমণি, সন্ধে বাতি দেবে না? সব বাড়িতে যে শাক বেজে গেল। সন্ধে দিয়ে কি হবে বলো তো নন্দদা? ও মা, সে কি কথা! সন্ধ্যের সময় দেবতাকে না ডাকলে, সন্ধে বাতি না দিলে গেরস্তের যে অমঙ্গল হয়। হাসালে নন্দদা। আমার আর অমঙ্গলের কি বাকি আছে বলো তো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত ধর্মজ্ঞান আমার নেই, কিন্তু তুমি তো এখনো জলজান্ত বেঁচে আছো। ঠাকুর দেবতা, পুজো বাচ্চা এসব না করলে তোমার চলবে কি করে?
আমিও তো চাই, আমিও চাই ঠাকুরের কৃপা, কিন্তু নন্দদা সব ঠাকুর তো এক পুজোয় তুষ্ট হয় না, তাই না? তুমি কি যে বলো, আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। নন্দদা, আজকে বিকেলের ডাকে আমার আমার কোনো চিঠি এসছে? কই না তো। তুমি ভালো করে দেখেছিলে? হ্যাঁ, ওই তো বিশ্বাসদের বাড়ি দিয়ে গেল, এদিকে এলো না তো। আচ্ছা, সেদিন আমার দেওয়া চিঠিটা তুমি ঠিক মতো ফেলেছিলে তো? হ্যাঁ, আমি আমি ঠিকঠাক ঠিক জায়গায় ফেলে দিয়েছি। হয়তো আজ বিকেলের মধ্যেই পৌঁছে গেছে। যাও, সন্ধ্যেটা দিয়ে এসো। ও, আজও সন্ধে বাতি দেবে না? হ্যাঁ, কিন্তু আমি তো তা পারবো না। এতদিনের বিগ্রহকে সন্ধে বাতি না দিলে যে অমঙ্গল হবে। আমি দিয়ে আসছি, আমি দিয়ে আসছি। সবাই বলছে দেবতাকে ডাকো, দেবতাকে জানো, দেবতাকে ভালোবাসো, দেবতাকে ঘরে আনো, কিন্তু মানুষকে কেউ ডাকতে বলছে না। আচ্ছা, আমি যা করছি তা কি ভুল, পাপ? যদি ভুল না হয়, পাপ না হয়, তাহলে তাহলে আমার ডাকে আমার দেবতা সাড়া দিচ্ছেন না কেন? এই অপেক্ষা, এই অসহায়তা কি তার চোখে পড়ছে না? আর কতদিন, আর কতদিন আমি পুজোর ডালি সাজিয়ে বসে থাকবো শুধু একটা মনের জন্য? আর কতদিন? আমি এসব মেনে নেব না। দিদি কি ভেবেছে ও যা খুশি তাই করবে, তাই না? আর আমি সব সহ্য করব না, এটা আমি হতে দেব না। আকাশে সেরা সাহিত্য। কি হলো মোনা, এমন মুখ ভার করে আছে যে? কিছু না। তুমি খাবে না?
সে হবে খন। আগে বলো তোমার কি হয়েছে? আমার আবার কি হবে? লজ্জায় একেবারে আমার মাথা কাটা যাচ্ছে। কেন? কেন? নিজেই পড়ে দেখো না। কিন্তু তুমি এই কাগজ পেলে কোথায়? ও পাড়ার মানদা এসে দিয়ে গেছে, সাথে একেবারে আমাকে দু চার কথা শুনিয়েও গেছে। এসব নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না মনো। দিদি যেটা ঠিক ভেবেছেন সেটাই তিনি করেছেন। আমি না হয় না ভাবলাম, কিন্তু তুমি তুমি এসব মেনে নেবে? আশ্চর্য, আমার মেনে নেওয়া বা না নেওয়ায় কি আসে যায় মনো? তোমার কিছু এসে না গেলেও আমার এসে যায়। আমি এসব মেনে নেব না। দিদি কি ভেবেছে ও যা খুশি তাই করবে, তাই না? আর আমি সব সহ্য করব না, এটা আমি হতে দেব না। এর একটা বিহিত আমি করে ছাড়ব। আমি কাল সকালের গাড়িতেই যাব। তুমি ব্যবস্থা করো। বৌদিমণি, সদরে কার যেন গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি এই দরজায়? হ্যাঁ। আহ, তুমি যাও গিয়ে দেখো, আমি আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। কি হলো? তোমরা সব দাঁড়িয়ে রইলে কেন? দিদি ভাই, ঘরে এসো, বসো না। দাদা বাবু, বসো, এসো দিদি ভাই। আমরা এখানে বসতে আসিনি, তুমি দিদিকে ডেকে দাও। তা দিচ্ছি, তোমরা একটু বসো। ওই তো বৌদিমণি এসে গেছে। বৌদিমণি, তোমার মায়ের পেটের বোনকে সামলাও, আমি আর পাচ্ছি না। বসতে বলছি, বসছে না। কি রে, কি ভাবছিস?
ভাবছি তোমায় ছোবো কিনা। যদি তোর ঘেন্না না হয়। আশীর্বাদ করি, সুখী হোক, দীর্ঘজীবী হোক, আর মনকে সুখী করো। তা নয় করলেন, কিন্তু আমরা সেই ভোরে বাড়ি থেকে বেরিয়েছি, রাস্তায় দানা পানি কিচ্ছু জোটেনি। আপনার আশীর্বাদে পেট ভরবে। গরিব দিদির বাড়ির খাবার খেয়ে পেট ভরবে তো ভাই? সে তো আপনার আশীর্বাদই ভরে গেছে। মনো, তোর আসার কারণটা আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু কোনো ঝগড়া বা তর্ক করব না, শুধু শুনবো বোন। বেশ, তাহলে তাই হবে। তবে শোনো,